আসসালামু আলাইকুম। এডুকেশন কেয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা ৭ নম্বর যে গল্পটি রয়েছে, ছবির রং, এটা লিখেছেন হাশেম খান। এই গল্পটির যে সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং সেই সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। শিক্ষার্থীরা, তোমরা জানো আহ, আমাদের যে সপ্তম শ্রেণীর যে বাংলা বইটি রয়েছে সেটার ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলে আমরা ক্লাস দিয়ে যাচ্ছি। তোমাদের কোন সাবজেক্টের কোন টপিকের উপরে ক্লাস প্রয়োজন সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারো। শিক্ষার্থীরা দেখো, এখানে তোমাদের বইতে একটা মাত্র সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নটি আছে, রিঙ্কু তার মামার বাড়ি আলোক দিয়ায় বেড়াতে যায়। তার মা তাকে সেখানকার বিদ্যালয়ে নিয়ে যান। বিদ্যালয় প্রাঙ্গণে নানা রঙের অনেক ফুল আর প্রজাপতি দেখে সে মুগ্ধ হয়। ওদের কুহু কুহু আওয়াজ তাকে পুলকিত করে। বেড়াতে আসা লোকগুলো যেন সেই সুরে মাতোয়ারা। সেখানে সে শিক্ষার্থীদের তৈরি উজ্জ্বল রঙের নানা ধরনের পুতুল, বিভিন্ন রং দিয়ে আঁকা ছবি দেখে অভিভূত হয়ে পড়েন। ছবিগুলো এত জীবন্ত যে মনেই হয় না সেগুলো শিশুদের আঁকা। বিচিত্র ছবিগুলো আমাদের জীবন ও প্রকৃতির চিত্র মূর্ত করে তুলেছে। শিক্ষার্থীরা, আমাদের ক নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে সেখানে বলছে চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটে। এটা সঠিক অ্যান্সার। চাষিরা অগ্রহায়ণ মাসে দল বেঁধে ফসল কাটে। আচ্ছা, অগ্রহায়ণ মাসটা কোন ঋতু? তোমরা কি বলতে পারবা? দেখি কমেন্ট করো, অগ্রহায়ণ মাসটায় কোন ঋতু পড়ছে? আমাদের ঋতু আমরা জানি ছয়টি। এই ছয়টি ঋতু অর্থাৎ প্রতি 2 মাসকে নিয়ে একটা ঋতু হয়। সেখানে অগ্রহায়ণ মাসটা কোন ঋতুতে পড়ছে? শিক্ষার্থীরা, আমাদের খ নম্বর যে প্রশ্নটি বলছে, আহ, এই তিনটি রং মিশিয়ে অনেক রং পাওয়া যায়, ব্যাখ্যা করো। লাল, নীল ও হলুদ, এই তিনটি রংকে মৌলিক রং বলা হয়। তাহলে মৌলিক রং কোনগুলোকে বলা হয়? এটা কিন্তু তোমাদের একটি এমসিকিউ বটে। এই রং তিনটি একে অপরের সঙ্গে মিশিয়ে তৈরি নতুন রং তৈরি করা যায়, যেমন লাল হলুদ মিশিয়ে কমলা, নীল ও হলুদ মিশিয়ে সবুজ এবং লাল ও নীল মিশিয়ে বেগুনি। শিক্ষার্থীরা, এগুলো কিন্তু তোমাদের এমসিকিউতে থাকতে পারে। লাল ও হলুদ মিশিয়ে কোন রং পাওয়া যায়, নীল ও হলুদ মিশিয়ে কোন রং পাওয়া যায়, আর লাল ও নীল মিশিয়ে কোন রং পাওয়া যায়। এভাবে একাধিক রং মিশিয়ে অসংখ্য রঙের সৃষ্টি করা সম্ভব। তাই এই তিনটি রং থাকলে একটি রঙিন ও সুন্দর ছবি আঁকা যায়। মূলত এই মৌলিক রঙগুলোর মিশ্রণেই রঙিন পৃথিবী তৈরি করা হয়। শিক্ষার্থীরা, তোমাদের যে গ নম্বর প্রশ্নটি বলা হয়েছে, বিদ্যালয়ের দৃশ্যে ছবির রং প্রবন্ধের কোন ঋতুর পরিচয় পাওয়া যায় সেটা ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নটি এখানে বলছে, উদ্দীপকের রিঙ্কু যখন বিদ্যালয়ে যায় তখন চারিদিকে অনেক রঙের ফুল ও প্রজাপতি দেখে সে মুগ্ধ হয়। এইসব ফুল ও প্রজাপতির উপস্থিতি বসন্ত ঋতুর কথা মনে করিয়ে দেয়। বসন্তকালে প্রকৃতিতে নানা রঙের ফুল ফোটে এবং রঙিন প্রজাপতি উড়ে বেড়ায়। রচনাতেও বলা হয়েছে বসন্তে গাছে গাছে ফুল ফোটায় প্রতিযোগিতা চলছে। এছাড়া শিশুরা রঙিন পোশাকের পরে উৎসবে অংশ নেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা রঙিন পুতুল বানিয়েছে ও রঙিন ছবি এঁকেছে। এটি বসন্তের প্রাণচাঞ্চল্য ও রঙের উল্লাসের সঙ্গে মিল রয়েছে। বসন্ত হলো রঙের উৎসবের ঋতু। তাই রিঙ্কুর দেখা বিদ্যালয়ের দৃশ্য বসন্ত ঋতুর রঙিন পরিবেশকেই তুলে ধরে। ছবির রং প্রবন্ধে যেভাবে বসন্তের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে সেটি এই বিদ্যালয় দৃশ্যের সঙ্গে মিলে যায়। শিক্ষার্থীরা, আমাদের ঘ নম্বর যে প্রশ্নটি বলা হয়েছে, উদ্দীপকটি ছবির রং প্রবন্ধের আংশিক ভাব প্রকাশ করেছে, সেটি বিশ্লেষণ করো। দেখো, খুব ছোট্ট করে তোমাদের অ্যান্সারটা দেওয়া হয়েছে। উদ্দীপকে রিঙ্কু তার মামার বাড়ির একটি বিদ্যালয়ে যায় এবং সেখানে নানা রঙের ফুল, প্রজাপতি, রঙিন ফুল ও ছবির সৌন্দর্যে মুগ্ধ হয়। এই দৃশ্যের মাধ্যমে ছবির রং প্রবন্ধের একটি বিশেষ দিক ফুটে উঠেছে, রঙের সৌন্দর্য ও তার প্রভাব
প্রবন্ধে বলা হয়েছে, প্রকৃতিতে এই শিল্পকর্মের নানা রঙের উপস্থিতি মানুষের মনে আনন্দ, মুগ্ধতা তৈরি করে। শিশুদের আঁকা ছবিতে মৌলিক ও উজ্জ্বল রঙের ব্যবহার থাকে, যা সহজেই নজর কাড়ে। উদ্দীপকের বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও দৃশ্য শিক্ষার্থীদের রঙিন পুতুল ও ছবি তৈরি করেছে, যা তাদের সৃজনশীলতার পরিচয় বহন করে। আবার ফুল ও প্রজাপতির বর্ণনা, প্রাকৃতিক রঙের সৌন্দর্য তুলে ধরা হয়েছে। এই দিকটি ছবির রং প্রবন্ধে বিস্তারিতভাবে এসেছে। তবে এই প্রবন্ধে আরও নানা বিষয় যেমন ঋতুভিত্তিক রঙের পরিবর্তন, লোকশিল্প, চিত্রকলা বিবরণ রয়েছে, যা উদ্দীপকের উল্লেখ করা হয়নি। তাই বলা যায় উদ্দীপকটি এই প্রবন্ধের পুরোপুরি ভাব নয়, বরং একটি অংশের প্রতিফলন ঘটায়। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের যে ক্লাসটি, আহ, ছবির রং, যেটা লিখেছেন হাশেম আলী। এটা প্রকৃতি নিয়েই একটা গদ্য, গল্প লেখা, প্রকৃতিকে কেন্দ্র করেই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।